নমস্কার, আমি আকাশ কুমার মাল। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি গ্রাম নামাল এর একটি মূল পাকা রাস্তার ওপর, যেটি নির্মাণ হয়েছিল 2018 সালের আনুমানিক, এবং যেটি অনেক বছর পরেই এখানের একটি মূল রাস্তা যেটি মিলে যায় আমাদের সড়ক পথের সঙ্গে, যেটি মূল সড়ক পথ। এবং এই রাস্তাটি নির্মাণের প্রায় কিছু বছরের পরেই আমফান ঝড়ের ফলে যথাযথ পাইলেনের অভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, এবং তারপর থেকে সরকারের কাছে অনেক আবেদনের পরেও এই রাস্তাটি কোনোভাবেই মেরামত হয়নি। এবং তারপরে আরও প্রাকৃতিক দুর্যোগের ফলে রাস্তাটি ক্রমশ আরও খারাপ অবস্থাতে চলে গিয়েছিল, এবং পরেই রাস্তাটি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে যেখানে সাধারণভাবে পায়ে চলাচলেরও অসুবিধা হয়ে যাচ্ছিল, এবং যার ফলে এখানে সাধারণ মানুষেরা নিজেরা মিলে যথাযথ চলাচলের উপযোগী করে চলেছেন, এবং বড়জোর সাইকেলের চলাচলের উপযোগী করে চলেছেন, কিন্তু এর বেশি কিছুই করতে পারেননি। যদিও সরকারের এখানের কিছু অবদান না থাকার ফলেও অনেক খারাপ অবস্থাতে রয়েছে, এবং এর ফলে এটা খুব বড় একটা গ্রাম। এখানের আশেপাশে এখনও 200 থেকে 300টি গ্রামের ঘর রয়েছে, এবং আরও বেশি হাজারের কাছাকাছি জনগণ রয়েছেন যারা এমার্জেন্সিতে কোনোভাবেই কোনো গাড়ি বা কিছুই করতে পারবে না। এমার্জেন্সিতে কোনো প্রেগনেন্সি বা কোনো বিপদ হলে এখান থেকে চলাচলের অযোগ্য। এবার রাস্তাটির আমি একটু দেখাতে চাইব। রাস্তাটি প্রায় এখান থেকে শুরু করে সেই কোণ অবধি খারাপ অবস্থা, কিন্তু এইখানে ফেটে গিয়েছে। সামনেই ঘরটর রয়েছে, কিন্তু ওগুলো পরে কী হবে জানা নেই। এখান থেকে রাস্তাটি এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে পায়ে চলাচলের অযোগ্য হয়ে গিয়েছিল, এবং এর নিচে সাধারণ মানুষেরা গাছ কেটে চলাচলের উপযোগী করে চলেছে, কিন্তু এখান থেকে টোটো যেতে পারে না, এবং এমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স তো দূরের কথা। এবং এর ফলে সাধারণ মানুষের অনেক খারাপ অবস্থাতে রয়েছে, এবং রাস্তাটি আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম অবস্থা। এবং এর পরে আবার কোনো বড় প্রাকৃতিক দুর্যোগের ফলে রাস্তাটি এতটাই খারাপ অবস্থা হয়ে যাবে যে এরপরে এই পাশের মানুষের চলাচলেরই অযোগ্য হয়ে যেতে পারে। দেখুন, সাইকেল নিয়েও রাস্তাতে হেঁটে হেঁটে আসছে, এতটাই খারাপ অবস্থা এখন। এখানের কিছু সাধারণ জনগণের আমরা প্রতিক্রিয়াগুলি দেখতে চাচ্ছি। তো আমাদের এখানে রাস্তা ভাঙার জন্য গাড়ি ঘোড়া কোনো যেতে যাচ্ছে না, টোটো নিয়ে যাওয়া যাচ্ছে না, সবাই এইখানটাতেই নেমে যাচ্ছে এবং পায়ে হেঁটে যেতে হচ্ছে। আর বাড়ির জন্য যেসব মালপত্রগুলো নিয়ে যেতে হয় সেগুলো নিয়ে যেতে পারছে না কেউ। আমাদের রিসেন্টলি কিছুদিন আগে একটা টোটো পড়ে গিয়েছে পুকুরে, এই সামনে পাশেই পুকুর রয়েছে, তো এই পুকুরেই হচ্ছে গিয়ে টোটো পড়ে গিয়েছে, তো প্রচুর অসুবিধা হচ্ছে আমাদের। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, গ্রামবাসী হিসাবে গ্রামবাসীদের সকলের পক্ষ থেকেই আমাদের একটাই আবেদন, যাতে এই রাস্তাটি খুব দ্রুতই মেরামতের ব্যবস্থা করা হয়, যাতে প্রায় হাজার সংখ্যক লোকের চলাচলের সুবিধা হয়ে যায়, এবং এমার্জেন্সিতে তারা সুভাবে কোনো অ্যাম্বুলেন্স বা অন্যান্য পরিষেবাগুলো পায়। ধন্যবাদ। আমি এটা বলেই আমার আজকের এই রিপোর্টিং ভিডিওটাই সমাপ্তি করছি। ভালো থাকবেন।